রাজধানীর মৎস্য ভবন এলাকাতে আজকে আন্দোলনের ডাক দিয়েছেন বুয়েট সহ আশেপাশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কিছুক্ষণ আগে রাজধানীর মৎস্য ভবন এলাকায় এসে পৌঁছিয়েছে। তাদের মিছিলটি নিয়ে, যে মিছিলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয়ের অভিমুখে যাওয়ার কথা ছিল, মূলত ঢাকার রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে সে ক্ষমা চাওয়ার দাবি তারা জানিয়েছেন। সেই দাবিতেই মূলত তারা উত্তাল করে তুলেছিলেন রাজধানীর রাজপথ। এবং কিছুক্ষণ আগে মাগরিবের আজান দেওয়ার কারণে এই যে বুয়েটের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু নামাজ আদায় করছেন একেবারে রাস্তায়, রাজপথে বসে পড়ে তারা নামাজ আদায় করছেন, যেখানে একজন শিক্ষার্থীর নেতৃত্বে এই যে নামাজ সেটি কিন্তু পড়ানো হচ্ছে। এবং এখানে তার পিছনে তিনি একজন ইমামতি করছেন এবং তার পিছনে দেখতে পাচ্ছি অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নামাজের অংশগ্রহণ করছে এবং তারা এখন সালাম ফিরাচ্ছেন, অর্থাৎ তারা যে মাগরিবের যে নামাজটি রয়েছে সেই মাগরিবের নামাজটি তারা আসলে আদায় করছেন রাজপথে বসে, যেটি রাজধানীর মৎস্য ভবন এলাকাতেই শিক্ষার্থীরা কিন্তু আসলে বসে পড়েছেন নামাজে। অর্থাৎ নামাজের এই যে সময়, সেই সময়টা আসলে হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মধ্যে আসলে তারা কিন্তু নামাজ আদায় করছে এবং নামাজ আদায় করার পরে তারা আসলে আবারও এই যে আন্দোলন, সেই আন্দোলন তারা যুক্ত হবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এই যে নামাজে অংশগ্রহণ করেছিলেন এবং তারা এখন আবারও তাদের যে আন্দোলনটি চলমান রয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদ আলমের পদত্যাগ, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে সে ক্ষমা চাওয়ার দাবি তারা জানাচ্ছেন। সেই দাবিতেই মূলত শিক্ষার্থীরা আজকে সারাদিন ধরেই আসলে তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে তারা তাদের এই যে ঢাকা কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে তারা এসে পড়েছেন মৎস্য ভবন এলাকাতে, যেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কিন্তু মৎস্য ভবন মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু আজকে নামাজটি আদায় করছেন ঠিক মৎস্য ভবন মোড়ে। আসলে হাইকোর্ট মোড়টিতেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা আসলে নামাজ আদায় করছেন। এক দফায় নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা, আরেক দফা শিক্ষার্থীরা এখানে আসলে নামাজে অংশগ্রহণ করছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। কয়েক ধাপে এখানে আসলে নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা। তারা আজকে এই যে তারা আন্দোলনের ডাক দিয়েছেন, ডিসি মাসুদ আলমের কুশপুত্তলিকা নিয়ে এসেছেন, সেই কুশপুত্তলিকা দাহ করবেন। তারপরে এখানে ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবিও কিন্তু তারা জানাবেন। মূলত গতকালকে শিক্ষার্থীদের উপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে যে হামলার ঘটনাটি ঘটে বা পুলিশের যে লাঠিচার্জের ঘটনাটি ঘটে, সেই ঘটনার প্রতিবাদে মূলত এখানে শিক্ষার্থীরা আজকে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের পদত্যাগ দাবিতে তারা এসেছেন এবং সেই দাবিতে মূলত তারা আজকে আন্দোলন করছেন এবং তারা ইতিমধ্যে সেই দাবিতে মূলত তারা আসলে এই যে পুরো এলাকা উত্তাল করে তুলেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি আরো শিক্ষার্থী কিন্তু নামাজে অংশগ্রহণ করছেন, অর্থাৎ মৎস্য ভবন মোড়ে কিন্তু তারা নামাজ আদায় করছেন। আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছিলেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়টিতে, যে মোড়ে শিক্ষার্থীরা তাদের যে দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে, 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা শাহবাগ থেকে তারা ঘোষণা করেছেন সচিবালয় অভিমুখে যাবেন। তবে সচিবালয় অভিমুখে না গিয়ে শিক্ষার্থীরা তারা আচমকা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা চলে আসেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে। সেই কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা তারা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করলে প্রথমধ্যেই পুলিশ আসলে তাদেরকে বাধা প্রদান করে, যে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা তারা রাজধানীর যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। তবে সেখানে পুলিশ কয়েক দফা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তৎপরতা, সেই তৎপরতার মুখে পড়ে শিক্ষার্থীরা আসলে পিছু হটতে বাধ্য হন এবং পুলিশও এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু গতকালকে থেকেই তারা অবস্থান নিয়ে রেখেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, শাহবাগ মোড়, যে এলাকাগুলো ইতিমধ্যে আমরা জানি যে 144 তারা জারি রয়েছে, সেই 144 তারা ভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর এই যে তৎপরতা, সেই তৎপরতার মধ্যে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে আসলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলমের যে কুশপুত্তলিকাটি রয়েছে সেটি আসলে দাহ করা হচ্ছে। যে কুশপুত্তলিকাটি দাহ করছেন এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমের কুশপুত্তলিকাটি দাহ করেছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের যে কুশপুত্তলিকাটি রয়েছে সেটি আসলে দাহ করা হয়েছে।
রমনার জন্য উপকমিশনার মাসুদ আলমের যে কুশপুত্তলিকা সেটি কিন্তু শিক্ষার্থীরা দাহ করেছেন। তার কিছুক্ষণ ঠিক আগে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু নামাজে অংশগ্রহণ করেছেন, মাগরিবের নামাজ তারা কিন্তু রাস্তাতেই পড়েছিলেন এবং এই যে পুরো এলাকাটি এখন পর্যন্ত আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। শত শত শিক্ষার্থী তারা এই যে রাজপথ সেই রাজপথে তারা অবস্থান নিয়েছে এবং পুরো এলাকায় আসলে এখন পর্যন্ত বলা চলে যে থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে।